আইন শৃঙ্খলা বাহিনীর উপরে কিন্তু চড়া হয়ে গিয়েছে। আবারও সাউন্ড তাদেরকে পিছু হটতে বারবার করে বলা হচ্ছে, কিন্তু তারা ইটপাটকে নিক্ষেপ করেই যাচ্ছেন। এই মুহূর্তে সেনাবাহিনীর নির্দেশনা আসছে, তারা পেছনের দিকে ফিরে আসার কথা বলছেন শিক্ষার্থীদেরকে। আজকে আপনারা জানেন ঢাকা কলেজ কোনো প্রথমে অন্যায়ের সাথে আপোষ করে না। আজকে প্রথমে অনাকাঙ্ক্ষিতভাবে যে ঘটনাটা ঘটছে তার সম্পূর্ণ দায়ভার অপর পক্ষকে নিতে হবে এবং এই মুহূর্তে যে পক্ষ না সিটি কলেজ ভাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসন আমাদের ঢাকা কলেজের ভিতর টিয়ার সেল নিক্ষেপ করতেছে। এর আমরা তীব্র নিন্দা জানাই। এই টিয়ার সেল নিক্ষেপ আমার লাশ সচককে যখন ফেসিবাস হাসিনা ছিল তখনই এই ঢাকা কলেজের মধ্যে টিয়ার সেল নিক্ষেপের সাহস দেখাতো। এখন সব আওয়ামী লীগের আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী এবং পুলিশকে অনুরোধ করছেন যে তারা তাদের প্রতিষ্ঠানের ভেতরে টিয়ার সেল নিক্ষেপ না করা হয় এবং তাদেরকে যেন চলে যেতে অনুরোধ করছেন, তারা যেন পিছু হটে যান। আমরা যেমনটি বলছিলাম যে দুপুরের পর থেকে কিন্তু এই সংঘর্ষের ঘটনায় জড়িয়ে পড়ে দুই কলেজের শিক্ষার্থীরা এবং সেটি এই নিউ মার্কেট সড়ক এবং সায়েন্স ল্যাব এলাকা পুরোটাই কিন্তু রণক্ষেত্রে পরিণত হয় এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আর্মি এবং সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে, পরবর্তীতে বাধ্য হয়ে তারা আমরা দেখেছি যে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করতে আমরা যেমনটি লক্ষ্য করতে পেরেছি। সেনাবাহিনী তাদের প্রতিষ্ঠানে ঢুকে সাউন্ড গ্রেনেড টিয়ার সেল নিক্ষেপ করে এবং তাদের যে মূল ফটকটি ছিল সেই ফটকটি ভেঙে দেওয়ার অভিযোগ এতক্ষণ শিক্ষার্থী যারা ছিলেন তারা কিন্তু করছিলেন। এমন ঘটনার আসলে তারা তীব্র নিন্দা জানাচ্ছেন যে প্রতিষ্ঠানের ভেতরে কেন ঢুকে তাদের উপরে হামলা করা হবে, সেটির জন্য তারা বারবার করে আসলে এই ঘটনার তীব্র নিন্দা এবং জানাচ্ছেন। এই আমরা দেখতে পাচ্ছি যে একজন আহত শিক্ষার্থীকে সাধারণ চিকিৎসা নিয়ে তাদেরকে প্রতিষ্ঠানে ফিরে 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 নিয়ে আনা হচ্ছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু সড়কটি বন্ধ রয়েছে, তবে দীর্ঘ সময় ধরে এই নিউ মার্কেট সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে এবং তারা আসলে এখন এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী প্রতিষ্ঠানের বাইরে এসে অবস্থান করছে। ওখানে অতর্কিতভাবে সিটি কলেজে যে ছেলেরা ছিল ওরা অতর্কিতভাবে হামলা করে ওদের 15-20 জনের মতো আহত করছে এবং আমাদের বাস অনেকগুলো বাস ভেঙে আমাদের বিজয় 24 যে বাসটা আছে ওরা সেটা ভেঙে দিয়েছে। এরপরে আমরা খবর পেয়ে হলে যারা ছিলাম বড় ভাইরা আমরা যাওয়ার পরে আমরা পরিস্থিতিটা বোঝার চেষ্টা করতেছিলাম, তখন সেনাবাহিনী আসে, ওনারা দুই পক্ষকে সামাল দিতেছিল। এই পর্যন্ত সবই ঠিক ছিল। তারপরে হঠাৎ তারা অ্যাগ্রেসিভ হলো আমাদের উপরে যে আমাদের ক্যাম্পাসে চলে যেতে হবে, আমাদের ওখানে দাঁড়াতেই দিল না। সেনাবাহিনী এবং প্রশাসন আমাদের একটা ছেলেকে পিটিয়ে ওরা হাত পা ভেঙে ফেলছে, এটা ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন। ও এখন মেডিকেলে ভর্তি। আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু সড়ক কিন্তু বন্ধ রয়েছে। এই নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাব পর্যন্ত যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু এখনও বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা এখনও এই সড়কটিতে অবস্থান করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু তারা সতর্ক অবস্থানে আছে যেন তারা সামনের দিকে এগোতে না পারে বা আবারও যেন তারা সড়কে নেমে না আসে, যে কারণে কিন্তু তারা আসলে এই মুহূর্তে ঠিক ঢাকা কলেজের সামনে তারা অবস্থান করছেন। আমরা যেমনটি দেখছিলাম যে অল্প কিছুক্ষণ আগে কিন্তু দফায় দফায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় এবং যদি বলতে চাই সব কিছু মিলিয়ে এই মুহূর্তে এখন প্রায় 5:30 পেরিয়ে যাচ্ছে। ঢাকা কলেজে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা অনেকেই এখন ঠিক
অবস্থান করছেন কলেজটির সামনে, এবং সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদের প্রতিষ্ঠানের ভেতরে ফিরে গেছে। আমরা যদি সবশেষে আবারও পুনরাবৃত্তি করতে চাই ছোট্ট করে, তাহলে বলতে পারি যে এই ঘটনার সূত্রপাতটা দুপুরের দিকে ঘটে, এবং ঠিক তারপরেই কিন্তু আমরা দেখেছি যে তাদের মধ্যে সংঘর্ষে জড়ায়। তো সব কিছু মিলিয়ে এই মুহূর্তে একটা থমথমে অবস্থা বিরাজ করছে এখনও এই নিউ মার্কেট এবং সায়েন্স ল্যাব সড়কে। সব কিছু মিলিয়েই ছিল আমার কাছে সবশেষ